আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক সবাইকে। ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড বক্স আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। একদম সকাল থেকে আজকে স্টার্ট করেছি। আজকে নাস্তায় রেখেছিলাম হচ্ছে আলু ভাজা, ডিম ভাজা, তারপর হচ্ছে রুটি, আর হচ্ছে ছেলের জন্য তেলে ভাজা রুটি। তো এক একজনের এক এক রকম খাবার। তো খেয়ে দিয়ে একদম ডিরেক্ট রান্নায় চলে গেছি। আজকে খুব সিম্পল রান্না করব, কারণ শরীরটা খুবই খারাপ। তো চটজলদি রান্নাবান্না করে ভাবছি যে একদম রেস্টে চলে যাব। আর ফ্রাইডেতে আসলে যতই শরীর খারাপ থাকুক না কেন, কাজ আমার মনে হয় করতেই হয়। আর যেহেতু সারা সপ্তাহ পর আপনাদের ভাইয়া বাসা থাকে, দ্যাটস ওয়াই একটু ভালো মন্দ রান্না করার ট্রাই করি। আর ছেলের আবদার তো থাকেই। তো ঝটপট বিরিয়ানি বানিয়ে নিয়েছি। এটা আমার কাছে সবচেয়ে ইজিয়েস্ট মনে হয়। খুবই অল্প পরিমাণ বানিয়েছি, যাতে আজকেই দুপুরবেলায় কমপ্লিট হয়ে যায় খাওয়া। কারণ একে তো গরম খুব বেশি, বারবার গরম করে খাওয়াটাও মানে স্বাস্থ্যকর মনে হচ্ছিল না। তাই জন্য অল্প তেল মশলা ঝটপট রান্নাটা করে ফেলেছি। প্রথমে প্যানে দিয়ে দিয়েছি তেল, তারপর হচ্ছে আলুগুলো ফ্রাই করে নিয়েছি একটু লবণ দিয়ে। এরপর পেঁয়াজ দিয়েছি, তারপর হচ্ছে গরম মশলা দিয়েছি, একটু ফ্রাই করে নিয়েছি, আদা রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা দিয়ে একটু কষিয়ে নেব, কাঁচা স্মেলটা যাতে চলে যায়। এরপর দিয়ে দিতে হবে লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব এক টেবিল চামচ করে। এরপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিতে হবে। তো সবগুলো মশলা দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে আর কি। মশলাগুলো একটু কষানোর পর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম বাটা। এখানে আপনারা কাজু, কিশমিশ, তারপর হচ্ছে পেস্তা যেটা পারেন সেটাই দিয়ে দিবেন, বাসায় যেটা অ্যাভেলেবেল থাকে। আমার বাসায় হচ্ছে কাজু বাদামটা ছিল না, নর্মাল চীনাবাদামটাই নিয়েছি। টমেটো পিউরে, যেটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, 1 কাপের মতন দিয়ে দিয়েছি। এর পরিবর্তে আপনারা টমেটো সস, টমেটো কেচাপ ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ না দিলেও কোনো সমস্যা নেই, তবে দিলে ভালো ফ্লেভার আসে, ভালো টেস্ট আসে, এই আর কি, কালারটা সুন্দর হয়। তো খুব ভালো করে মশলাটা কষিয়ে তারপর আমি ছোটো ছোটো করে টুকরা করে রাখা চিকেনগুলো দিয়ে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে একটু ভালো মতো কষিয়ে নেব। খুবই অল্প পরিমাণ চিকেন দিয়ে, খুবই অল্প পরিমাণ চাউল দিয়ে আজকে দুপুরের জন্য জাস্ট রান্নাটা করছি আর কি। তো মশলাটা খুব ভালো কষানোর পরে তারপর হচ্ছে চিকেনটা যখন ভালো মতন কষানো কমপ্লিট হয়ে যাবে, এরপর হচ্ছে টক দই দিয়ে ভালো মতন রান্নাটা করে, এখানে হাফ কেজির থেকেও কম মনে হয় চাল দিয়ে আমি রান্নাটা করে নেব আর কি। আর বিরিয়ানি মশলার জন্য প্যাকেট যেটা, সেটা ব্যবহার করছি। আর এখানে হাফ কেজি যেহেতু চাল আছে, হাফ কেজির জন্য আমি 4 পোয়া পানি দিয়ে দিয়েছি, আর কিছু না। চাল করে রান্নাটা হয়ে যাবে, একদম সিম্পল আর ইজি ওয়েস্ট। নামানোর আগে একটু কেওড়ার জল দিয়েছি, আর কিছুই না।
শুক্রবার আসলে আমার মনে হয় যে রান্নাবান্নার প্রেশার আরও বেশি থাকে। একটু আগে আমের জুস বানাইলাম, এই যে এখন হচ্ছে বাঙ্গির জুস বানাবো। এই বছর আসলে বাঙ্গির জুস ওভাবে খাওয়া হয় নাই। বাঙ্গি যদিও আমার খুব একটা পছন্দের ফল না, তারপরও আর কি। তো বাঙ্গির জুস বানাইতে লাগবে হচ্ছে বাঙ্গি, তারপর হচ্ছে লিকুইড দুধ জাল করে দেয়া, অথবা এর পরিবর্তে আপনারা হচ্ছে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। দিব চিনি, দিব হচ্ছে বিট লবণ, আর দিব হচ্ছে এক স্লাইস লেবু। ব্যাস, এগুলো সব কিছু একসাথে ব্লেন্ড করলেই মজাদার বাঙ্গি জুস হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে আমি বাঙ্গিটাকে ব্লেন্ড করে নিব, তারপর দুধ অ্যাড করব, চিনি অ্যাড করব, তার সাথে সব মানে গুঁড়া ইনগ্রিডিয়েন্টসগুলো আমি সবগুলো অ্যাড করে জুস বানিয়ে নেব। তো ড্রাই আর ফিজি হেয়ারের জন্য সুন্দর একটা হেয়ার প্যাক বানিয়েছি। সেটা হচ্ছে কলা, টক দই, ডিম আর হচ্ছে আমি যে হার্বাল তেলটা বানিয়েছিলাম ওইটা দিয়ে একসাথে হচ্ছে মিক্সড করে খুব সুন্দর একটা প্যাক বানিয়ে এখন মাথায় দিয়ে বসে আছে, কারণ ফ্রাইডে ছাড়া খুব বেশি সময় পাওয়া যায় না। ম্যাঙ্গো, গরম গরম ম্যাঙ্গো জুস খাবা তুমি? দেখি তো, খাবো। কেমন? টক 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 খেতে ভালো, গরমে তো টক খেতে হয়। ভাইরে ভাই, যে গরম, এর মধ্যে এক গ্লাস ফ্রেশ ম্যাঙ্গো জুস খুবই রিফ্রেশিং লাগে খেতে। আর আমিও সে অসুস্থ, আজকে আমি ম্যাঙ্গো খাবো না। মাথায় হচ্ছে হেয়ার প্যাক লাগায় বসে আছি, এখন এই জুসটা খেয়ে নিব। ওয়াও, এটা কার জন্য বলো তো? এটা হচ্ছে মা আর বাবার, ঠিক আছে? আর তোমারটা কই নিয়ে আসো, আস্তে করে নিয়ে আসো। এই যে আমাদের একটা ব্যাংক ভাঙা হয়েছে, আর একটা ব্যাংক নিয়ে আসছে আপনাদের ভাইয়া। মাশাআল্লাহ, সে এখন লক্ষ্মী হয়ে গেছে। তুমি কি এটা খুশি? অবশ্যই। ও, এটা পুরো বোরহানির মশলা নিয়ে আসছো? এটা কখন খাইতে হবে? না, কালো কালো। এটা কত নিছে? এটা অনলি 20 টাকা নিছে। করো, আমি ছোটটাই কিনছি 20 টাকা দিয়া। তুমি তো অনেক ভালো হয়ে গেছো সোনা বাবা, ব্যাংক কিনে নিয়ে আসছো। বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ। কে আমাকে আমাকে আমার টাকা নাকি? সবই তোমার টাকা, সব কিছুই তোমার। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। দাও দাও দাও, ছেড়ে দাও, আস্তে ছাড়ো, আস্তে ছাড়ো, আস্তে ছাড়ো। আমি কি আরো একটা ছাড়বা। দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। পারতেছো না তুমি? দেখি দেখি দেখি। এটা হচ্ছে সকালের নাস্তাটা কয়টায় খাওয়াবো বলো তো, সেই অনুযায়ী আর করতে হবে। এই টাকা দিয়ে আমরা এসি কিনবো? আচ্ছা, আর তোমার ব্যাংকের টাকা দিয়ে কি কিনবো? ঘড়ি। ও, আজ কিনবো, আচ্ছা ঠিক আছে।